আমাদের অপুর সংসার ফেসবুক পেজে সকলকেই স্বাগত। আমাদের এই প্রিয় পেজে প্রথম ওয়েলকাম ভিডিও, সে কারণে আমরা চেষ্টা করব যতটা সম্ভব আকর্ষণীয় করে তোলবার আপনাদের সামনে। কোথাও কোনো ভুল হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আমরা নিয়ে চলে এসেছি আপনাদের সামনে অপুর সংসারের তরফ থেকে এক সুন্দর রেসিপি। আপনারাও যদি চান অবশ্যই এই রেসিপিটা ট্রাই করতে পারেন। এখন আমরা আপনাদের সামনে তুলে ধরব রেসিপিটা কিভাবে আমরা প্রসেস করেছি। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, স্কিপ করবেন না। রেসিপিটার নাম কিন্তু আমরা এখনই ভিডিওতে বলবো না, সম্পূর্ণ ভিডিওটা দেখুন, সেটার মধ্যেই রেসিপির নামটা বলে দেব। প্রত্যেক বাঙালি বাড়িতেই মাছ নিত্যদিনের খাবার, কথাতেই বলে মাছে ভাতে বাঙালি। তাই মুরগি বা খাসির মাংস আমাদের কাছে একটা লোভনীয় খাবার, যা আমরা বেশিরভাগ রবিবার দিন উপভোগ করি। তাই রবিবারের স্পেশাল মেনু বেশিরভাগ বাড়িতেই মুরগির ঝোল বা চিকেন কষা। সত্যি কথা বলতে কি, বিয়ের আগে বাবা যেদিন বলতো আজ বাড়িতে চিকেন হবে, সেদিনটা যেন পিকনিক পিকনিক ভাব শুরু হয়ে যেত। সেই দিন খুব মজার ছিল। আর এখন নিজেই রান্না করি তো সেজন্য সেরম আর অনুভূতি আসে না, যদিও এটা খুব লোভনীয় খাবার সকলের জন্য। আমার ছোট্টটি অর্থাৎ গোপুবাবু ভাতের থেকেও বয়েল চিকেন খেতে আরও ভালোবাসে। যদিও এটা খুবই স্বাস্থ্যকর এবং সুস্বাদু লাগে, তাই খুব উপভোগ করে খাবার সময়ও। আসুন দেখে নেওয়া যাক ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে ঘরোয়া পদ্ধতিতে রান্না করা এই চিকেন কষার রেসিপিটি। চিকেন কষার রেসিপির উপকরণগুলি ভালোভাবে শুনে নিন। 1 কেজি চিকেন, 2 চা চামচ আদা রসুন বাটা, 2 চা চামচ কাঁচা লঙ্কা বাটা, স্বাদমতো নুন, 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চা চামচ হলুদ, 2 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হাফ লেবুর রস, 3 চা চামচ টক দই, 200 মিলি সর্ষের তেল, 1টি তেজপাতা, 8টি লবঙ্গ, 8টি এলাচ, 1 টুকরো দারচিনি, 1টি শুকনো লঙ্কা, 1 চা চামচ জিরা, 700 গ্রাম পেঁয়াজ কুচি। এবার আমি আসি চিকেন কষা রান্নার পদ্ধতিতে। প্রথমে আমাকে 1 কেজি চিকেন পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। যার যেমন ফ্যামিলি মেম্বার সেরকম পরিমাণ অনুযায়ী চিকেন আনবেন। আর একটা কথা বলে রাখি আপনাদের সুবিধার জন্য, আপনারা চিকেনের পিস একটু বড় রাখতে হবে, তা না হলে মাংস কষানোর সময় এটি যদি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তবে ভালো রং এবং স্বাদ আসে না, অনেক মাংসও ভেঙে যাবার চান্স আছে। ম্যারিনেশনের সাথে আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, স্বাদমতো নুন, গোলমরিচের গুঁড়ো এবং হলুদ গুঁড়া, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং অর্ধেকটা লেবুর রস, পরিবর্তে ভিনিগারও ব্যবহার করতে পারেন। এছাড়া টক দই ও 2 চামচ সর্ষের তেল দিয়ে ভালো করে চিকেনগুলোর সাথে মিশিয়ে 30 মিনিট ঢেকে রাখতে হবে। প্রথমে কড়াই 300 গ্রাম সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে নিন। এরপর ফোড়নের জন্য দিয়ে দিন 1টি তেজপাতা, 8টি লবঙ্গ, কিছু এলাচ, 1 টুকরো দারুচিনি, 1টি শুকনো লঙ্কা এবং 1 চামচ জিরা। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোনো শুরু হবে, তখন দিয়ে দিন 700 গ্রাম পেঁয়াজ কুচি এবং হালকা সোনালি রং আসা পর্যন্ত এটিকে ভেজে নিন। তারপর দিয়ে দিন আদা রসুন বাটা। 1 থেকে 2 মিনিট নেড়ে নেওয়ার পরে দিয়ে দিন কাঁচা লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো এবং সমস্ত মশলা ভালোভাবে মিশিয়ে নিন। অবশ্যই মনে রাখবেন মশলাগুলোকে অল্প গ্যাসে ভালোভাবে নাড়তে হবে। যতক্ষণ না সেটা থেকে তেল ছাড়তে শুরু করছে তার আগে জল বা টমেটো দিয়ে দিলে কিন্তু চিকেন কষার রং একদমই ভালো আসবে না। এবার টমেটো বাটা দিয়ে 7 থেকে 8 মিনিট কোনো জল না দিয়ে ভালো করে কষাতে হবে এবং দিয়ে দিতে হবে স্বাদমতো নুন। এবার মশলা ভালো করে কষানো হয়ে গেলে ম্যারিনেট করা চিকেন দিয়ে দিন। এবার গ্যাসের ফ্লেম মাঝারি রেখে 20 থেকে 25 মিনিট মাংসটাকে ভালো করে কষিয়ে নিন এবং কড়াই ঢাকা দিয়ে রাখুন কিছুক্ষণ। এখানে আলাদা করে কোনো জল ব্যবহার করবেন না, কিছুক্ষণ পর চিকেন থেকেই জল ছাড়তে শুরু করবে। সব শেষে বলি, এর উপর ছড়িয়ে দিন সামান্য ধনেপাতা কুচি ও গরম মশলা এবং শেষে একবার সমস্তটা নেড়ে নিন। ব্যাস, আপনার সুস্বাদু চিকেন কষা একদম প্রস্তুত। গরম ভাত, লুচি, পোলাও বা ফ্রাইড রাইসের সাথে এই চিকেন কষা পরিবেশন করুন। অপুর সংসারে আজকে এই পর্যন্তই। আপনারা অবশ্যই সাথে থাকবেন, না হলে আমাদের এগিয়ে যাওয়া অসম্ভব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। প্রত্যেক দিনই চেষ্টা করব আপনাদের জন্য নিত্য নতুন ভিডিও আনার জন্য। আজকের মতো টাটা।